আসসালামু আলাইকুম সবাইকে। রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব পাকিস্তানের জনপ্রিয় এবং ভাইরাল রেসিপি চার সাড্ডে মোটা চাউল। এবং বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই আমরা এই মজার রেসিপিটা তৈরি করে নিতে পারবো এবং খেতে খুব দুর্দান্ত স্বাদের। আর একবার করে খেলে বারে বারে খেতে মন চাইব। এই জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস হাড় ছাড়া বড় পিস করে নিয়েছি। এখানে 800 গ্রাম পরিমাণ গরুর মাংস আছে, 200 গ্রাম মুগ ডাল এবং 400 গ্রাম পরিমাণ মোটা চাউল। দোকানের যে কোনো মোটা চাউল নিলেই হয়ে যাবে। তো প্রথমে গরুর মাংস আমি প্রেশার কুকারে দিয়ে একটা বড় টমেটো, 1 কাপ পেঁয়াজ কুচি, হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন একসাথে দিয়ে পানি বেশি করে দিয়ে আমি আধা ঘন্টার মতো জাল করে একেবারে মাংসটা মিহি করে সেদ্ধ করে নিব। তো আধা ঘন্টা পরে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন স্টেনারের মাধ্যমে মাংসগুলো তুলে নিব এবং দেখেন কতটা পারফেক্টলি মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আখনি তৈরি করে নিলাম। এই আখনির ভিতরে ধুয়ে রাখা মুগ ডালটা আমি দিয়ে দিব। 2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও 10 মিনিট আমি সেদ্ধ করে নিব। এই ফাঁকে আমি গরুর মাংসগুলো ভালো করে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে আশ্বাস করে নিব। যত সুন্দর করে ছাড়ানো হবে মাংসটা ততই মজা হবে। তো এই পর্যায়ে আমি তুলে দেখলাম মুগ ডালগুলো পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আখনির ভেতরে আমি মোটা চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিব। গরুর মাংসটা যে ছাড়িয়ে রেখেছিলাম সেটার বেশিরভাগ দিয়েছি, কিছু রেখে দিয়েছি জাস্ট গার্নিশের জন্য। এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। লবণটাও এর সাথে আমি চেক করে দিয়ে নিব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো বলক উঠে গেলেই আমি এর উপরে ছিটিয়ে দেব বেরেস্তা এবং দিয়ে দিব আচার, যে আচারটার জন্যই এই রেসিপিটা বেশি মজার হয়। তো একটু নেড়ে চেড়ে মিলিয়ে দেবো এবং খুব ইউনিকভাবে আমি বাগারটা দিব। যখনই রান্নাটা শেষ হয়ে যাবে তখন বেরেস্তা দিয়ে দিয়েছি। বেরেস্তার উপরে চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে এবং তেল, গরম হওয়া তেলটা দিয়ে নিব। দিয়ে নিলে দেখবেন ঝাঁঝালো একটা ঘ্রাণে ঘরটা ভরে যাবে এবং কিছুক্ষণ সুন্দর করে নেড়ে চেড়ে নিলেই তেলটা সুন্দর করে অ্যাবজর্ব হয়ে যাবে এবং তৈরি হয়ে যাবে আমাদের মজাদার চার সাড্ডা মোটে চাউল। এবং খুবই মজার ইউনিক একটা রেসিপি। চাইলেই আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই মজার রেসিপি।